আজ আমি বানাবো চিকেন মালাই কাবাব। অল্প সময়ে খুব কম খরচে কিভাবে মালাই কাবাব বানানো যায় সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো। এখানে আমি চাল মগজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কাজু একসাথে মিক্সচারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন টুকরো নিয়ে নিয়েছি। এবার চিকেন টুকরোর মধ্যে আমি কাজু আর কাঁচা লঙ্কা যে ব্যাটা সেটা দিয়ে একটু নুন দিয়ে আমি চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনার যত বেশি ম্যারিনেট করে রেখে দেবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। এবার এখানে আমি একটা বলে জয়িত্রী আর শামরিচ একটু ড্রাই করে নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নেব, নিয়ে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি রোস্টেড কসুরি মেথি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কসুরি মেথিটা চিকেনের সাথে মেখে নেব। আর এখানে আমি ডিমের একটা সাদা অংশ নিয়ে নিয়েছি, একটা ডিমের, নিয়ে এটাকেও আমি চিকেনের সাথে ভালো করে মেখে নেব। আর এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি বেশ কিছুটা। আপনারা চিকেনের পরিমাণ মতো দেখে ফ্রেশ ক্রিমটা নিয়ে নেবেন। ফ্রেশ ক্রিম নিয়ে চিকেনের সাথে ভালো করে মেখে আরও আধ ঘন্টা রেখে দেব। এবার ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে এরকম একটা কাঠিতে ভালো করে গেঁথে নেব। সব চিকেনগুলোকে আমি এভাবে গেঁথে নেব। এবার আমি এক ফ্রাইং প্যানে কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার চিকেন স্টিকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে এভাবেই দিয়ে দেব। ফ্রাইং প্যান যেহেতু আমার নেই তাই আমি কড়াইয়ে এভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন এক পিঠ কিন্তু হয়ে গেছে। এভাবে আমি পুরো চিকেনটাকে ভালো করে এপিঠ ওপিঠ করে সেঁকে নেব। দেখুন রেডি হয়ে গেছে কাবাব, মালাই কাবাব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার ওই কড়াইতে আমি আবার একটু বাটার দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 পিস, আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। একটু নরম হয়ে গেছে, যা দারুণ লাগে না খেতে। আপনারা বাড়িতে একবার জাস্ট এভাবে বানাবেন। বাটারে ভাজা পেঁয়াজ আমি প্লেটের উপরে সাজিয়ে দিয়েছি। এবার চিকেন স্টিকগুলো আমি সাজিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটার ভাজা কাঁচা লঙ্কাটা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। একটু শসার টুকরো দিয়ে দিলাম। আর এখানে একটু টমেটোর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকবেন।